খুব সুন্দরভাবে লিখছেন ভগবানের কাছে প্রার্থনা, হে প্রভু তোমার চরণে আমার এটাই নিবেদন। কি নিবেদন? নাহি মাগি দেহ সুখ, শরীরের সুখ চাই না, বিদ্যা ধন জন, যেটা মহাপ্রভু বলছেন নধনম নজনম, সেই কথা এখানে বাংলায় লিখতেন। নাহি মাগি দেহ সুখ বিদ্যা ধন জন। বিদ্যা চাই না, তাহলে মূর্খ থাকবো? হ্যাঁ, কি বলুন, লোকে কি বলবে? মূর্খ। এখানে কোন বিদ্যার কথা বলা হয়েছে? জড় বিদ্যা। জড় বিদ্যা যত মায়ার বৈভব, তোমার ভজনে বাধা। অনিত্য সংসারে মোহ জনমিয়া, জীবকে করে গাধা। সেই গাধা হয়ে সংসারের বোঝা বহিলু অনেক কাল। বার্ধক্যে এখন শকতির অভাবে, কিছু নাহি লাগে ভালো। একটা ভজনে বলছেন, গর্ভের মতো আমি করি পরিশ্রম, কার লাগি এত করি না ঘুছিল ভ্রম। এই জড়বিদ্যা কি করে না আমাদের অহংকার এনে দেয়। 4 প্রকারের অহংকার আছে, তার মধ্যে একটা হচ্ছে বিদ্যার অহংকার। এক হচ্ছে ধনের অহংকার, রূপের অহংকার, বংশের অহংকার, আর বিদ্যার অহংকার। এই 4 প্রকার অহংকার আছে। এটা কুন্তী দেবী বলছেন, শ্রীমদ্ ভাগবতে রয়েছে। জন্ম ঐশ্বর্য শ্রুত শ্রীভি এধো মানব মদপুমান। কৃষ্ণ যখন চলে যাবেন দ্বারকায়, ঠিক সেই সময় কুন্তী দেবী তিনি প্রার্থনা করছেন যে কৃষ্ণ তুমি আমাদের ছেড়ে চলে যাচ্ছ, তুমি তো ভালোই ছিলে। কৃষ্ণ বলছেন, পিসি দেখো আমি এতদিন ছিলাম, আমার তো ঘর বাড়ি আছে নাকি, আমাকে তো দেখতে হয় সেগুলো। বলছে দেখো তুমি আর চলে যাচ্ছ, তুমি আমাদের কাছে ছিলে, কিন্তু আজ আমরা কোনো দুঃখ অনুভব করিনি, দুঃখ পাইনি এতদিন, কিন্তু আজকে দুঃখ লাগছে। কেন না তুমি আমাদের ছেড়ে চলে যাচ্ছ। কুন্তী দেবী বলছেন, কৃষ্ণ কেউ জানুক না জানুক, কিন্তু আমি জানি তুমি কে। কৃষ্ণ বলছেন, ঠিক আছে তাহলে বলো আমি কে। কুন্তী দেবী বলছেন, তুমি ভগবান, অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। তুমি কি করে বুঝলে? বলছে হ্যাঁ আমি জানি। হ্যাঁ, তা এতদিন আমাদের দুঃখ ছিল, তুমি আমাদের কাছে কাছে ছিলে, এখন আমরা রাজ্য সুখ পেয়ে গেছি আর তুমি আমাদের ছেড়ে চলে যাচ্ছ। এরকম সুখ চাই না, নাই মাঝে দেহ সুখ, এটা আমার লাগবে না। দুঃখই দাও কিন্তু কাছে থাকো। বিপদে সন্ততা সাক্ষাৎ তত্র তত্র জগৎ গুরু। হে কৃষ্ণ আমাকে বিপদ দাও, বিপদ দাও। হ্যাঁ, বিপদ ভঞ্জন মধুসূদন, তিনি সবার বিপদ দূর করেন। আর তুমি বলছেন বিপদ দাও, উল্টা হয়ে গেল না কেন? না, বিপদ হলে দুঃখ যখন পাই তখন কাকে মনে হয়? ভগবানকে মনে হয়, হয় না? দুঃখ পেলে ভগবানকে মনে হয়, সুখ পেলে কাকে মনে হয়? সুখ পেলে অন্য কিছু মনে হয়, বিগ বাজার মনে হয়, সিনেমা হল মনে হয়, তাই না? আরো রিল্যাক্স মনে হয় সুখ পেলে। দুঃখ পেলে তখন ভগবানকে আমরা দোষ দিই যে প্রভু যত দুঃখ সব আমাকেই দিতে হয়, আমাকেই দিলে, আমার কপালে এত দুঃখ, আমি কি অপরাধ করেছি আপনার চরণে, আমাকে কেন এত দুঃখ দিচ্ছ? বলি না
যে প্রভু আমার তো কেন দিচ্ছ, আমাদের তো দরকার নেই। একবারও বলি দুঃখের বেলায় দুঃখের বেলায় বলি না যে ওটা আমার পূর্বজন্মের কর্মের ফল ভোগ করছি। সুখের বেলায় বলি এটা আমি করেছি। হ্যাঁ, সেই কুন্তি দেবী ওই প্রার্থনাতে বলছেন যে 4 প্রকারের অহংকারের কারণে সবাই তোমাকে জানতে পারে না যে তুমি ভগবান। কি অহংকার? জন্ম, ঐশ্বর্য, শ্রুত, শ্রীভি এবং মানব কুমান। যার উচ্চ বংশে জন্ম হয়েছে তার বংশের অহংকার, ঐশ্বর্য, অনেক সম্পদ, ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স, অনেক, তার একটা অহংকার থাকে না? অহংকারের এটা একটা চিহ্ন দেখা যায়। সম্পদ থাকলে কিন্তু এটা করা উচিত নয়। ভাবতে হবে এই জগতে যেগুলো আমরা অহংকার করছি, কোন জিনিসগুলো আমরা নিয়ে এসেছিলাম? নিয়ে এসছি কিছু? হ্যাঁ, কিছু আনি নাই, আবার নিয়েও যেতে পারবো না। অথচ মাঝখানে বিশাল একটা নাটক তৈরি হয়েছে। আমরা যেমন এই বাড়ি ঘরগুলোয় বসবাস করছি, জমি জায়গাগুলো চাষবাস করছি, এগুলো কার? এগুলো সরকার? হ্যাঁ, এগুলো ভগবানের। তো ভগবানের বলে মনে করছি তো, হ্যাঁ কি না? জোরে বলুন। এগুলো সরকার। চিন্তা ভাবনা করে বলবেন কথা, ভুল করে। সব যদি ভগবানের হয়, দলিলটা কার নামে আছে বলুন? দলিলটা তো ভগবানের নামে নাই। দেখুন কত বুদ্ধিমান, মুখে বলে দিলাম সব ভগবানের, আর কাগজে কলমে সব আমার হয়ে গেল। হ্যাঁ, এইখানেই তো সমস্যা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কুন্তী দেবী বলছেন এগুলো আমার লাগবে না, এটা নাহি মাগিয়ে দেবো সুখ। তাহলে কি চাই না? দুঃখ চাই। দুঃখ পেলে আমরা তোমাকে স্মরণ করব, আর যখনই কৃষ্ণকে স্মরণ করবে তখন কৃষ্ণ তাদের সঙ্গে। আর ভগবানকে কাছে পেলে আর কোনো দুঃখ থাকে? দুঃখ দূরে গেল, চিন্তা না রহিল, চৌদিকে আনন্দ দেখি, আত্মনিবেদন তোয়া পদে করি পৈনু পরম সুখ। আসলে যে দুঃখের কথা বলছেন ওর আড়ালে কিন্তু সুখ আছে কিনা নেই? কৃষ্ণ যখনই এসে গেলেন তখনই সমস্ত দুঃখ ভুলে গেলেন, মানে দুঃখ দূরে গেল। তার মানে যেমন দিনের পিছনে রাত আছে, রাতের পিছনে আবার দিন আছে, ঠিক সেরকম দুঃখ চাইছেন মানে ওর পিছনে সুখ আছে। মানে নাহি মাগিয়ে দেহ সুখ। বিদ্যার একটা অহংকার আছে, এগুলো ভজনে বাধা সৃষ্টি করে, জড় বিদ্যা। কিন্তু পারমার্থিক বিদ্যা এটা সাধারণত ভগবানের কাছে আমাদেরকে নিয়ে গিয়ে পৌঁছায়। কিন্তু জড় বিদ্যার 4টা কাজ: খাওয়া, ঘুম, আত্মরক্ষা, সংসার। এই 4টা কাজ জড় বিদ্যায়। তা এখন বিষয় হচ্ছে, তাহলে কি আমরা বিদ্যা লাভ করবো না? অবশ্যই বিদ্যা লাভ করবো। ধন সংগ্রহ করবো না? করবো, কিন্তু কি জন্য? তোমার কার্যের তরে উপার্জিত ধন, তোমার সেবার জন্য আমি ধন সংগ্রহ করব, তোমার সংসার ব্যয় করিব বহন। এই সংসার আমার নয়। কৃষ্ণের সংসার করো ছাড়িও না চার। কৃষ্ণের সংসার, তাই যেহেতু কৃষ্ণের সংসার, হতে কৃষ্ণের সেবার জন্য আমরা কি করব? ধন সংগ্রহ করব। তোমার কার্যের তরে উপার্জিত ধন, তোমার সংসার ব্যয় করিব বহন। ভালো মন্দ নাহি জানি, সেবা মাত্র করি। কোনটা ভালো কোনটা মন্দ কিছু জানি না, সেবা করতে হয়, সেবা করে যাচ্ছি। আর তোমার সংসারে আমি বিষয় প্রহরী। বিষয় পাহারা দেয়। কে পাহারা দেয় বলুন তো? হ্যাঁ, জোরে বলুন। বিষয় পাহারা দেয় কে? জোরে বলুন।
কুকুর, হ্যাঁ কি না? ভক্তিরাম ঠাকুর ওই কথাটাও বলেছেন, তুমি তো ঠাকুর তোমার কুকুর বলিয়া জানো মোরে, সর্বস্ব তোমার চরণে সখিয়া পড়েছি তোমার ঘরে, বাঁধিয়া নিকটে আমারে পালিবে রহিব তোমার দ্বারে, প্রতিপজনের আসিতে না দিব রাখিব ঘরের পারে। তাহলে ভক্তিবিনোদ ঠাকুর কি বলছেন? আমরা কি করছি না ভগবানের সম্পদ কি করছি? পাহারা দিচ্ছি, হ্যাঁ কি না? পাহারা কিসে দেয়? এক্ষুনি বললাম যে সম্পদ পাহারা দিচ্ছি নাকি, হ্যাঁ কি না বলুন? তাহলে আমরা কি? নিজে নিজে বললে অসুবিধা নেই, অন্য জন যদি বলে যায় তখন রাগ হয়, তখন অন্য হ্যাঁ আমাকে কেন কুকুর বলবে, নিজে বললে অসুবিধা নেই। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে তুমি তো ঠাকুর তোমার কুকুর, এটা সব আমরা ভগবানের সম্পদ পাহারা দিচ্ছি। আমি তো নিয়ে আসি না, এটা 100% সত্য। আমার বাবা, তার বাবা মানে দাদু, তার দাদু, তার দাদু, তার দাদুকে বানিয়ে, তাহলে যা সম্পদ আছে সব ভগবানের। তথাপি আমরা বলি এগুলো আমার, আমার নয় অথচ আমার, এটাই হচ্ছে মায়া। যা নয় সেটাকে আমার বলে মনে করছে, মায়া কারণ কিছু নয়। আমার যদি হতো তাহলে আমার সঙ্গে যেত, যাবে? যাবে না। তাহলে আমরা বুঝতে পারছি কিছু ভগবানের, তাই যার সম্পদ তার সেবায় ব্যবহার করো। গঙ্গা জলে গঙ্গা পূজা, হ্যাঁ ভগবানকে ভগবানকে দিচ্ছি, এতে ভগবান অত্যন্ত প্রসন্ন হয়ে থাকেন। যেমন বাচ্চারা দেখা যায় হয়তো বাবা মা কখনো বাজার থেকে কোনো চকলেট বা বিস্কুট নিয়ে এসছে, বাচ্চাকে দিয়েছে, বাচ্চা কী করে মাঝে মাঝে বাবার মুখে ঢুকিয়ে দেয়, আবার উঠে মাকে আবার মুখে এরকম দিয়ে দেয়। এতে কি হয়? মা খুশি হয় নাকি না দুঃখ পায়? আনন্দিত হয়ে থাকে। তো ঠিক ভগবান এরকম আমাদের প্রতি প্রসন্ন হবেন। ভগবানের সম্পদ আমরা ভগবানের সেবায় লাগাবো। হ্যাঁ, কি করে কাজে লাগাবো? না গৃহেতেই মন্দির তৈরি করবো, গৃহেতে সুন্দর একটি কক্ষে সুন্দর করে জগন্নাথ প্রত্যহ ভগবানের সেবার জন্য ধান করবো। সংসার কৃষ্ণের সংসার, আমি হচ্ছি তার সেবক। সেবকের কাজ কি? প্রভুর সেবা করা। সেখানে সে ভিক্ষা করে নিয়ে আসবে, হয় চাকরি করবে, না ব্যবসা বাণিজ্য চাষবাস কিছু একটা করে ধন সংগ্রহ করে নিয়ে এসে ভগবানের সেবা। এটাই পদ্ধতি, এটাই কৃষ্ণের সংসার। আবার যখন সেটা ভগবানকে বাদ দিয়ে নিজের আমার ছেলে, আমার মেয়ে, আমার পুত্র কন্যা এরকমভাবে যখন কাজ করতে হয়ে গেল, মায়ার সংসার। কারণ নিজেকে চয়েস করতে হবে আমি কোন সংসারে থাকবো, কোনটায় থাকা ভালো। কৃষ্ণের সংসার কি? আপনারা কোথায় আছেন? কৃষ্ণের সংসার। এবং কৃষ্ণের সংসারই থাকতে হবে, নাহলে না থেকে যাবো কোথায়? পালাবার কি রাস্তা আছে? কৃষ্ণের সংসারে থাকবো না, অন্য কোথাও থাকবো, তার মানে কারাগারের ভেতরে থাকতে হবে। হ্যাঁ নাকি? কারাগারে কারা থাকে? কয়েদিরা, আসামিরা থাকে। আসামিরা কেন কারাগারে ঢুকেছে? কেন কারাগারে রাখা হয় কাউকে? অন্যায় করেছে। কি কি অন্যায় দুই একটা বলুন? চুরি করা, মার্ডার করা, হ্যাঁ আর কি বলেন? খুন করে দেবে, ওই খুন মারা দেবে, আরো অন্য কিছু। আমরা এখন কোথায় আছি? আমরা কি করেছি তাহলে?
এই কাজগুলো ওই যেগুলো বললেন মারার করা খুন করে কিছু করেছি নাকি? করিনি। আর এই জন্য করিনি, ছোটবেলায় তো অনেক মার্ডার করেছি, মুরগির গলা কাটিনি, মুরগি মার্ডার করেছি তো, সেটা একটা প্রাণী, তার তো প্রাণ আছে। হ্যাঁ, তাহলে অন্য জন্মে করেছি, কারাগারে যেটা ঢুকিয়ে দেওয়া হয়েছে, কারাগারে সেইখানে এখন তো করছি, গাড়ি চালাচ্ছি কত, হ্যাঁ মেরে দিচ্ছি। তাহলে তাহলে কারাগার থেকে বেরোবো কি করে? বেরোনোর উপায় কি? ভগবানের সেবা করতে গেলেও তো মরছে, হচ্ছে না? অর্জুন কত মেরে দিল, এটা ভগবানের সেবা করতে গিয়ে কত মেরেছে, মেরেছে না? তাহলে এটা কি ভগবান প্রসন্ন হয়েছেন না অপ্রসন্ন হলেন? প্রসন্ন হয়েছে। বুঝে যাচ্ছে? ভগবানের সেবা করতে গেলে এটাতে কোনো অসুবিধা হবে না, ওর বিচারটা ভগবান করবেন যে আমার সেবা করতে গিয়ে এরকম হয়েছে। হ্যাঁ হ্যাঁ, যেমন ভগবানের সেবা করতে গিয়ে হনুমান লঙ্কায় আগুন লাগিয়ে দিয়েছে, হ্যাঁ কি না? হনুমান একজন ভক্ত, শুদ্ধ ভক্ত, ভক্তরা কারো ঘরে আগুন লাগাবে এটা ঠিক ঠিক নয়, কিন্তু হনুমান যে লাগিয়ে দিলেন এটা কি হবে? তাহলে ঠিক করলেন না ভুল করলেন? ঠিক করলেন। ঠিক করেছি, তাহলে আমিও লাগাবো। আমি করবো না, একটা লাঠিও বাঁধিতে পারবে না। অ্যাকচুয়ালি দেখুন, ভগবানের বিরুদ্ধে আচরণ যারা করে তাদের ঘরে আগুন লাগাতে হয় না, ও লেগেই আছে। সংসার সংসারে দাবানল, দাবানল মানে ওই আগুন কিন্তু কেউ লাগায় না, গাছে গাছে ঘর সঙ্গে লেগে ধরে লেগে যায়। সংসারে ঠিক এইরকম লাগাতে হয় না, ও অটোমেটিক লেগে যায়। হ্যাঁ, এটা হয়ে যায়। এখন বিষয় হচ্ছে যে আমরা তো এই দাবানলের মধ্যে রয়েছি নাকি, সংসার জ্বালায় জ্বলছি, কারাগারের ভেতরে রয়েছি। এখানে থাকা ভালো না বাইরে বাইরে যাওয়া ভালো? হ্যাঁ, বাইরে যাওয়া ভালো। যে বাইরে যাবো কি করে? ভগবান যা বলেছেন হরি ভজন করতে হবে, কৃষ্ণ ভজন, তাহলে কারাগারের বাইরে যেতে পারবো। এই জন্য যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর। আপনারা সবাই হরিনাম করছেন, কারা কারা জপ করেন হাত তুলুন। সবাই জপ। বাহ, তার মানে আপনারা সবাই চতুর, হ্যাঁ কি না? আমি ছাড়া আপনারা বুদ্ধিমান, আমাকে একটু বুদ্ধি দেবেন আপনারা, আমি আপনাদের মতো ভালো ভক্ত হতে পারি, শুদ্ধ ভক্ত। তা এই যে বিষয় যে নাহি মাগি দেহ সুখ, এগুলো প্রয়োজন আছে, কিন্তু কার জন্য প্রয়োজন? ভগবানের সেবার জন্য প্রয়োজন। আমি বিদ্যা অর্জন করেছি, সেই বিদ্যা ভগবানের সেবায় লাগাবো। হ্যাঁ, আর নাহি মাগি স্বর্গ, আর মোক্ষ নাই, মুক্তিও চাই না। মোক্ষ মানে মুক্তি। হ্যাঁ, তো মুক্তি রয়েছে 5 প্রকার: সাযুজ্য, সারূপ্য, সালোক্য, শাস্তি, সামীপ্য। হ্যাঁ, 5 প্রকারের মুক্তি আছে। এইগুলো ভক্তরা চায় না, যারা শুদ্ধ ভক্তি করবে তারা এগুলো কখনো চায় না। সাযুজ্য মানে ভগবানের সঙ্গে এক হয়ে যাও, মিশে যাও। হ্যাঁ, যদিও ভগবানের সঙ্গে এক হওয়া যায় না, তথাপি দূর থেকে মনে হয় যেন এক হয়ে গেল, মিশে গেল। যেমন একটা সবুজ গাছে যদি একটা টিয়া পাখি এসে বসে যায়, কি মনে হবে? গাছের সঙ্গে মিশে গেল। তাহলে গাছের অস্তিত্ব আলাদা, পাখির অস্তিত্ব আলাদা, হ্যাঁ কি না? কিন্তু দূর থেকে মনে হবে যেন মিশে গেল। এরকম ভগবানের সঙ্গে যারা মিশে যাওয়ার চেষ্টা করে সেটাকে বলা হচ্ছে সাযুজ্য মুক্তি। সারূপ্য মানে ভগবানের মতো রূপ প্রাপ্ত হওয়া। হ্যাঁ, সালোক্য মানে ভগবানের লোকে বাস করা। শাস্তি ভগবানের মতো ঐশ্বর্য লাভ করা। আর সামীপ্য মানে ভগবানের নিকটে বাস করা, কাছে থাকা।
হ্যাঁ, এই 5 প্রকারের মুক্তি আছে, এগুলো কি চাই? হয় হ্যাঁ, এই মুক্তিগুলো কি চাই? চাই না। আরে ভগবানের লোকে থাকবো তো, ভগবানের কাজে থাকবো, ভগবানের মতো ঐশ্বর্য থাকবে আমার, ভগবানের মতো রূপ হয়ে যাবে, রূপ রূপ। হ্যাঁ, চতুর্ভুজ, শঙ্খচক্র গদা পদ্ম, 4টা হাত হয়ে যাবে। যদি কেউ মারতে আসে আমি 4 হাতে মারবো। কিছু চাইবে না, হ্যাঁ, কিছু চাইবে না। কিছু চাই না। হ্যাঁ, চাই না, কেননা এইগুলো, এই জিনিসগুলো যারা শুদ্ধ ভক্তি যোগ করবে তারা এগুলো চায় না। কেন চায় না? এইগুলো নিয়ে বসে থাকবে, ভগবানের সেবাটা হবে না। যারা শুদ্ধ ভক্তি করবে তারা এগুলো চায় না কখনো। ভুক্তি মুক্তি সিদ্ধিকামী সকলই অশান্ত, কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত। আপনারা সবাই শান্ত, হ্যাঁ কি না? আমরা কৃষ্ণ ভক্ত তো, এই জন্য সবাই শান্ত। ভক্তি মুক্তি বাসনা নাই আছে, এগুলোকে বলছে পিশাচির সঙ্গে তুলনা করেছে। পিশাচি, ভক্তি মুক্তি পিশাচি। যাবৎ হৃদি বর্ততে, যতদিন হৃদয়ে থাকবে ততদিন কি করবে আমাকে? ভূত প্রেতের সঙ্গে থাকা, পিশাচির সঙ্গে থাকা ভালো? হ্যাঁ, যে কোনো সময় আমার অবস্থা খারাপ করবে। হ্যাঁ, তাই এই জিনিসগুলোর সঙ্গে থাকা উচিত নয়। যদিও ভগবান এগুলো দিয়ে থাকেন, কিন্তু ভক্তরা এগুলো চান না। হ্যাঁ, তো যারা ভক্তিযোগে অংশগ্রহণ করেছেন তাদের এগুলো চাওয়া উচিত নয়। এগুলো অটোমেটিক হবে ভগবান দেন, এগুলো চাইতে হয় না। নাই মাগি স্বর্গ, স্বর্গও চায় না ভক্তরা। কেন চায় না? স্বর্গ যেতে গেলে কি করতে হবে? কি করলে স্বর্গে যাওয়া যায় বলুন? পুণ্য কর্ম, পুণ্য কর্ম করলে স্বর্গে যেতে পারবে। আচ্ছা গেলাম, স্বর্গে যাওয়া মানে সেখানে গিয়ে কি করবো? রিল্যাক্স, ভোগ বিলাসিতায় থাকবো, হ্যাঁ কি না? যেমন কেউ হয়তো বেড়াতে গেল, কাশ্মীর গেল, দীঘা গেল, বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছে, দার্জিলিং, রিল্যাক্স করবে, কোনো কাজ নাই, একদম হ্যাঁ ছুটি দিয়ে রিল্যাক্স করে কাটাবে। কতদিন থাকবে ওখানে? কতদিন ঘুরবে ওখানে বলুন? যতদিন পকেট গরম আছে। ঠান্ডা হয়ে গেলে আবার ঘরে ফিরে আসতে হবে। স্বর্গে যাওয়াটা ঠিক ওই রকম, পুণ্য করেছি স্বর্গে গেছি, পুণ্য শেষ, এরপর কোথায়? আবার যথা পূর্বম তথা পরম, আবার ফিরে আসতে হবে। যদি যারা ভক্তিযোগ করবে তারা কখনো স্বর্গ চায় না। বলছে নাহি মাগি স্বর্গ, আর মোক্ষ নাহি, মুক্তিও চাই না। না করি প্রার্থনা কোনো বিভূতির লাগে, ঐশ্বর্যের জন্য প্রার্থনা করি না। নিজ কর্ম দোষে, নিজ কর্ম গুণ দোষে যে যে জন্ম পাই, যাই জন্ম হোক, জন্মে জন্মে যেন তব নাম গুণ গাই। এটা ভগবানের কাছে প্রার্থনা, হে প্রভু আমার কর্ম অনুসারে আমার যাই জন্ম হোক, আমি যেন জন্মে জন্মে তোমার নাম গুণগান গাইতে পারি। এই মাত্র আশা মম তোমারও চরণে। হে প্রভু তোমার চরণে আমার এটাই আশা। কি আশা? এই মাত্র আশা মম তোমারও চরণে, অহৈতুকী ভক্তি হৃদে জাগে অনুক্ষণে। অহৈতুকী ভক্তি, অহৈতুকী ভক্তিটা কি? হেতু, হেতু মানে কি? কারণ। অহৈতুকী ভক্তি মানে কোনো কারণ ছাড়াই ভক্তি। কেন কারণ ছাড়া ভক্তি করবো? আর এই ভক্তি করার জন্যই পৃথিবীতে এসেছি। সবাই জানি, মুখস্থ আছে সবাই, কৃষ্ণ ভজিবার তরে। যখন সবাই বলতে শুরু করছে, বলতে শুরু করছে মানে সবাই জানেন কি জন্য এসেছি পৃথিবীতে? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনো। কৃষ্ণ ভজনের জন্য এসেছি নাকি না? তাহলে সেটাই তো করা উচিত।
ওটাই তো করছি নাকি, নাকি অন্য কিছু হয়ে যাচ্ছে? সংসার ভজিবার তরে সংসারে আইন, হ্যাঁ সংসার ভজিবার তরে, কিন্তু উল্টা হয়ে যাচ্ছে তো। উল্টা হয়ে যাচ্ছে বলেই লোচন দাস ঠাকুর তিনি আমাদের মনে করে দিয়েছেন কান বলে, হ্যাঁ তুমি কৃষ্ণ ভজনের জন্য এসেছ, আর এখানে এসে সংসার ভজন করছো। সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি, না শুনিলি চোরের কথা। সাধুর কথা না শুনিলি, সাধুর কথা। ওরে ইহকাল পরকাল দুকাল খোয়ালি মন, খাইলি আপন মাথা, খাইলি আপন মাথা। অবতার সার গোরা অবতার, কেন না ভজিলি তারে। কৃষ্ণের জন্য কৃষ্ণ ভজন বাদ দিয়ে যদি সংসার ভজন করি তাহলে কি লাভ হবে? খাইলি আপন মাথা, নিজের মাথা খাওয়া হয়। হ্যাঁ এটা কি কেউ চায়? চায় না। তো যারা বুদ্ধিমান হবে তারা কি করবে? যে জন্য এসেছি সেটাই করবে। আমি কৃষ্ণ ভজনের জন্য এসেছি, কৃষ্ণ ভজনই করব, এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। আপনারা সবাই কৃষ্ণ ভজন করছেন, খুব ভালো লাগছে যে এখানে অনেক বাঙালি, হ্যাঁ সবাই আমরা বাংলাতেই রয়েছি মনে হচ্ছে। হ্যাঁ তা এটাই বলে, এটাকে কি বলে জানেন? ঢেঁকি স্বর্গে গেলেও ধান মানে, হ্যাঁ কি না? এটাকে বলে ঢেঁকি স্বর্গে গেলেও ধান মানে। তো ঢেঁকি ওখান থেকে এখানে চলে এসছে, এখানে যদি ভক্তি করে তার মানে এখানে ধান ভাঙছে, আর যদি ভক্তি না করে তাহলে ধান ভাঙছে না। আমরা যেখানেই যাব, যারা ভক্তি যোগ করবেন তারা যে কোনো পরিস্থিতিতে কিন্তু তার কার্য সিদ্ধি করে নেবে। হ্যাঁ সে হচ্ছে চতুর, বুদ্ধিমান। সঠিক সময়ে সে ভগবানের নাম জপ করে নেবে, মঙ্গল আরতি করে নেবে, ভগবানের সেবা পূজাটা সে করে নেবে। সে জানে যে পালাবার রাস্তা নেই, জম আছে পিছে। অতএব চাচা আপন প্রাণ বাঁচা। দুদিনের সংসারে এসেছি, আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার গাড়ি, এই পরিচয়টা হচ্ছে অনিত্য, হ্যাঁ কি না? যার শুরু আছে তার শেষ আছে। এই পরিচয়টা কিছুদিন আগে শুরু হয়েছে আর কিছুদিন পরে আবার শেষ হয়ে যাবে। কিন্তু ভগবানের সঙ্গে সম্পর্কটা হচ্ছে নিত্য। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, মানে সব সময়, একদিন দুই দিনের দাস নয়, সব সময়ের জন্য ভগবানের আমরা দাস। কেউ মানে কেউ না মানে, সবাই তার দাস। যে না মানে সেই পাপে হয় তার সর্বনাশ। যদি কেউ মানে তাহলে ভালো, আর যদি কেউ মানবে না, না আমি দাস হব কেন, আমি প্রভু হব। এই যে প্রভু হওয়ার যে বাসনা, ওই জন্যই তো আমাদের এখানে পাঠানো হয়েছে। যাও একবার ভোগ করার বাসনাটা একবার পূর্ণ করে আসো। দেখো ভোগে কি জ্বালা আছে। ভোগের বাসনা ছিল বলেই এই কারাগারে ঢুকেছে। ইচ্ছা দেশ সমুত্থেন দ্বন্দ্বমহীন ভারত। ইচ্ছা, ভগবান ভোগ করছেন, তিনি ভোগটা, এই জন্য ভগবানকে ভোগ নিবেদন করা হয়, তাই না? আমরা কি ভোগ করতে পারি না? পারি। যত ভোগ তত রোগ। ভোগে রোগ, এমনিতে ভবরোগে সবাই জর্জরিত। হ্যাঁ এই ভবরোগ সারানোর উপায় মহাপ্রভু দিয়ে গেছেন। কি উপায় দিয়েছেন? রোগ সারাতে গেলে কি লাগে?
ঔষধ লাগে, মহাপ্রভু কি ঔষধের ব্যবস্থা করেছেন? করেছেন কি? এনেছি ঔষধি মায়া নাসিবার লাগে। ঔষধ নিয়ে এসছি। ঔষধটা কে খাবে? ডাক্তারে খাবে না রোগী খাবে? রোগী খাবে। রোগী খাবে। আমরা কি ডাক্তার না রোগী? রোগী। তাহলে আমাদেরই গ্রহণ করা উচিত নাকি না? হ্যাঁ। এই জন্য প্রত্যহ নাম করা উচিত, নাম গ্রহণ। তাহলে রোগ সারবে, ভবরোগ। হ্যাঁ, না হলে সারবে না। ওষুধ খেতে হবে, সব আছে, ব্যবস্থা আছে, ওষুধও আছে, ডাক্তারও আছে। কিন্তু যদি না খাই, এটা কার দোষ? ডাক্তারের দোষ? ভগবানকে দোষ দেওয়া যাবে না। ভগবান আমাদের জন্য মেডিসিন এনে রেখে দিয়ে গেছে। হ্যাঁ, শরণাম 32 অক্ষর এই মেডিসিন মহাপ্রভু দিয়ে গেছেন, হরিনাম মহামন্ত্র। হ্যাঁ, লও তুমি মাঝে গ্রহণ করার দায়িত্ব নিজে। এখন যদি অজুহাত দেখাই, না কখন করব, সময় নাই, সময় হলে করব, এখন বয়স হয়নি, তাহলে ওই জন্য কোম্পানি দায়ী না। মেডিসিন ঠিক আছে, আপনি যদি খান আপনার কাজ হবে, কোম্পানি হবে না, রোগ সারবে না। আরে খেতে হবে, তাই একদিন দুদিন খেলে হবে নাকি? ওষুধটা কখন খেতে